রাত 12টার সময় এসে আমার ভাইটাকে মারলো এই যে জিতেন রয় কাকুলি রাইট হ্যান্ড। আমার বাড়ি এইখানে বিজেপি নেতার ভাইকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মালদার ইংরেজবাজার থানার দক্ষিণ বালুচর এলাকার ঘটনা। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। আহত ভাস্কর সরকার বলেন, আমার দাদা কৌশিক সরকার ইংরেজবাজার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বিজেপি শক্তি কেন্দ্রের প্রমুখ। বিজেপি করার কারণে গত 5 বছর ধরে আমাদের উপর লাগাতার হামলা হচ্ছে। আমি এদিন রাতে বাড়ির পাশে মহানন্দা নদীর ধারে দাঁড়িয়েছিলাম। সেই সময় ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও 8 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কৃষ্ণেন্দু বাবুর স্ত্রী কাকুলি চৌধুরীর ঘনিষ্ঠ জিতেন রায় এসে আমার দাদার খোঁজ শুরু করে। আমি বলি দাদা বাড়িতে নেই। এরপরই আমার উপর হামলা চালায়, আমাকে ফেলে মারধর করে। কৌশিক সরকার বলেন, বিগত 5 বছর ধরে লাগাতার আমার উপর অত্যাচার চলছে। বিজেপি করার কারণে আমি এই বাড়িতে থাকতে পারি না। আমারও আমার পরিবারের ওপর লাগাতার হামলা চলছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কৃষ্ণেন্দু বাবুর দাবি, কৌশিক সরকার একটি অসামাজিক ছেলে। এর আগেও বিভিন্ন জায়গায় গোলমাল করেছে, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছে। তৃণমূলকে তীব্র কটাক্ষ জেলা বিজেপি নেতৃত্বের। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। হামলা করলো। আপনারা জানেন, আপনাদেরকে আমি রীতিমতন যে প্রবলেম হয়েছে আপনাদেরকে জানিয়েছি, সবাইকে জানিয়েছিলাম ব্যাপারগুলো। বিগত এটা 5-7 বছর ধরে আমার ফ্যামিলির উপর টর্চার করছে। হয় আমার ভাইকে মারছে, নাহলে আমার টর্চার করছে, আমাকেও মেরেছিল, এর আগেও অনেকবার মেরেছিল। যেহেতু আমি এই ওয়ার্ডে শক্তিপুর মুখ এবং এই ওয়ার্ডে আমি একমাত্র ছিলাম যে বিজেপির ঝান্ডা ধরেছিলাম। তো কাকুলি চৌধুরী আর কৃষ্ণনারায়ণ চৌধুরীর আমি বিরুদ্ধে কথা বলেছিলাম। এখানে মা বোন কেউ সুরক্ষিত না, সুদের ব্যবসা থেকে নিয়ে। আপনার কয়েকদিন আগে দেখেছেন ডিএসের ব্যাপারে আমি অভিযোগ করেছিলাম। তারপর থেকে আমাকে বিভিন্ন ধরনের এর মাধ্যমের মধ্যে ঠেট করা হয়। তখন আমি ফেসবুকে লাইভে জানিয়েছিলাম যে আমাকে এরকম করা হচ্ছে, যে আমার জান চলে যেতে পারে, আমার ভাই চলে যেতে পারে, আমার মা চলে যেতে পারে। তো আমি প্রশাসনকে দীর্ঘবার বলে আসছি, এই ব্যবস্থাটা নিন, ব্যবস্থাটা নিন। আমাদের জান গেলে তাদেরকে ভালো লাগবে? আমার দল বলেছে কোনো বিরোধী পক্ষে পার্টি অফিস হামলা করা চলবে না, বিরোধী পার্টি কাউকে কিছু বলা চলবে না। তার মানে তো এই নয় তারা অত্যাচার করবে। আমরা তো ছুটি পড়ে বসে নাই। প্রশাসনের উপর আমার ভরসা আছে, এখনো আছে। কে বা কারা হামলা করলো এখানে? কৃষ্ণনারায়ণ চৌধুরী, তার ওয়াইফ কাকুলি চৌধুরীর রাইট হ্যান্ড যিনি আছে জিতেন রয়, সে করছে। কিভাবে হামলা করেছে? কালকে রাতে 12টার পরে নাগাদেই আমার ভাইকে তারা নই ধারে পাই, আশ্রম পাড়ায়। তো আমাকে জিজ্ঞাসা করে, মানে আমার কথা জিজ্ঞাসা করে আমার ভাইকে, তো দাদা কোথায় আছে। তো আপনারা জানেন আমি দীর্ঘ দিন ধরে 4-5 বছর ধরে আমি বাড়িতে থাকি না, রাত্রে এখানে থাকি, ওখানে থাকি এদের অত্যাচারে। তো কোনো মতে আমার ভাইকে তারা পেয়ে যায়। আমাকে যখন না পায় আমার ভাইকে ওরা বেধড়ক কালকে মারধর করেছে। কোনো রকমে ভগবানের আশীর্বাদ হোক, পাড়ার সহযোগিতা হোক, ওখান থেকে তারা আমার ভাইকে উদ্ধার করে মালদা মেডিকেল সেন্টারে ভর্তি করেছিল। মেডিকেল কলেজে? হ্যাঁ, মেডিকেল কলেজে ভর্তি করে দিয়ে ওখান থেকে আমার ভাইকে আমি অ্যাডমিট করে এসেছিলাম, যে আমি থানায় ফের অভিযোগ করেছি। কতটা চিন্তায় আছেন আপনি? আমি চিন্তায় বলতে কি, আপনারা তো জানেন যে একটু টাইমে আমরা মার্ডার হয়ে যাব। তো এটা প্রশাসনকে চাইবো আমি যে আপনারা দেখেন, না হলে আমার ফ্যামিলিকে নিয়ে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরজায় গিয়ে দাঁড়াবো। আপনার নাম কি? কৌশিক সরকার। কি পদে? আমি 8 নম্বর ওয়ার্ডের শক্তিপুর মুখ। ইংলিশবাজার পৌরসভার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্টের বাড়ি ভাঙচুর করেছে এবং তার ভাইকে মারধর করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। আমরা ভারতীয় জনতা পার্টি প্রশাসনের কাছে আর্জি করছি যে যেই সব দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের আমাদের বুথ সভাপতির ভাইকে এবং বাড়িতে তারা চড়াও হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম যাতে তাদের শায়েস্তা করা হয় প্রশাসনিক স্তরে। এবং আরও বলতে চাই যে সাধারণ মানুষ কিন্তু এই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী রাজের জন্যই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি অনেক সহ্য করেছি। পশ্চিমবঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রচুর সৈনিক সরকারে আসার আগে খুন হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। আর কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সহ্য করব না। আগামী দিন সাধারণ মানুষ কিন্তু এদের দুষ্কৃতীদের ছেড়ে কথা বলবে না। বিশ্বজিৎ রায়, দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরেই হামলা চলছে, কি বলবেন? প্রথমত আমি এটা জানি না, এটা শুনেছিলাম ঝামেলা হয়েছে, কি ব্যাপার হয়েছে না হচ্ছে ডিটেলস আমি জানি। তো রাজাকে আমি ভালো করে চিনি। একটা সময় রাজার বাড়িঘর ছোড়না বাড়িঘর বানিয়ে দেওয়া হয়েছে। ও
ওখানে দোকান করে দেওয়া হয়েছে, সবই করা হয়েছে, বাট ইটস নট এ সোশ্যাল লাইফ। সবসময় ঝগড়া করে, ঝামেলা করে, এর কাছে এটা চাই, ওটা চাই। ইলেকশনের সময়, লাস্ট যে ইলেকশনটা হলো মিউনিসিপ্যাল ইলেকশন, সেই সময় ঝামেলা করেছিল, করে একটা মিথ্যা কেসও করে দেয়। এবং বাইরে ভাই ওখানে আমার ওয়াইফ ওখানকার কাউন্সিলর আছে, আমি ওয়াইফকে বলেছি যে তুমি ওদের ট্র্যাপে পা দিবে না, যা কিছু হয় ওরা দেখবে, আমি দেখব। ও কিছু অশান্তি লাগাতে চাইছে এলাকাতে? এবং পার্টিকুলার ওয়ে, অন্যজন না, মানে কয়েক হাজার মানুষ বাস করে বস্তিতে, প্রতিদিন রাত্রেবেলা দল নিয়ে অ্যাডিক্টেড হয়ে ঝামেলা করে, প্রতিদিন রাত্রে। তাহলে এই ধরনের অভিযোগ করছে কেন? মিথ্যা অভিযোগ এটা। মিথ্যাই না তো কি, সত্যি কথা কোথায় বলছে? আর তো কারো সম্বন্ধে আমরা বলি না। এবং এখানে এই ব্যাপারে যে এমএলএ হয়েছে তাকেও বলা হচ্ছে, সব কিছু বলা হয়েছে। ওদিন এখানে যে সরকারের যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচিতে এসে বেশ কিছু ছেলেপেলেকে নিয়ে এসে হই হুল্লা অ্যাভয়েড স্টক করা হচ্ছে। এটা তো গভর্নমেন্টের প্রোগ্রাম, তাও আমরা চেপে দিয়েছি যে না, এটা দরকার নেই। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।